দান করিলে মাল কমে না, নাকি পাল্লা ভারী হয়। সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার পর 4টা জিনিস আল্লাহ তাআলার হাতে রাখছেন, বাকি সব জিনিস বান্দার হাতে ছেড়ে দিয়েছেন। তার মধ্যে হায়াত, মৌত, রেজেক, দৌলত, অর্থাৎ জন্ম, মৃত্যু, ধন সম্পদ, আর হচ্ছে রেজেক। কোনো মানুষ যদি জানতো যে আজকে আমার রেজেক বা আগামী 1 বছর পর আমার রেজেক আমেরিকার গুয়ান্তানামার কারাগারের মধ্যে আমার রেজেক আছে 1 বছর, মনের ভুলেও সেই মানুষটা কোনোদিন ওই অপকর্ম সাথে আর জড়িত হবো না। দেশ গ্রামে, গাঁও গ্রামে মানুষ মাদ্রাসার টাকা তুলতে গেলে কয় সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। সে কথাটার আজ এখন পূর্ণতা পাইছে। এই জন্য দেশের প্রথম শ্রেণীর ধনী সালমান এফ রহমান বর্তমানে তার দিন কাটে আম কাঠে চকির পুরে ঘুম পেরিয়া, জেলখানার রুটি, সামান্য একটা রুটি একটা কয়াদির সাথে ঘুমায়। যে মানুষটা রেজেকে এই অবস্থা রাখছে, সে যদি জানতো আমার রেজেক বাংলাদেশের জেলখানার ভিতরে আছে, সে মনের ভুলে কোনোদিন এত দুর্নীতি অপকর্ম সাথে জড়িত হতো না। পলক ভাই যদি জানতো যে আমার রেজেক জেলখানার ভিতরে থাকবো, তাহলে তার বউ এই প্রাইভেট পরে 200 বিঘা সম্পত্তি করতো না, ঢাকা শহরে একটা ফ্ল্যাট করতো না, আমেরিকার বাড়িতে একটা ফ্ল্যাট করতো না। কারণ আল্লাহ তাআলা 4টা জিনিস তার হাতে রাখছে। আর এই হাতে রাখছে দিয়ে মানুষ দুনিয়াতে যা ইচ্ছা তাই করে, মনে করে যে আমি তো সবকিছু, আমার সাথে আর কে কি করবে। তো সেই জন্য কথাটা এখন মনে হয় যে সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। যারা স্বর্ণের চামচে ডাইনিং টেবিলে সাজানো গোছানো খাবার খাইতো, তারা আজকে আম কাঠের চকিতে ঘুম পারে আর বলতেছে যে বঙ্গবন্ধু আমাকে শিখে গেছে লড়াই করে বাঁচতে হয়। বঙ্গবন্ধু এটা শিখা যায় নাই। বঙ্গবন্ধু তো এটাও বলে গেছে তোমাদের যে সম্পত্তি ছিল না, 200 বিঘা সম্পত্তি প্রাইভেট করে পড়া করছো, ঢাকা শহরে ফ্ল্যাট করছো, আমেরিকাতে ফ্ল্যাট করছো, এটা নেতাজি বলে জানাই তোমাদের। 4টা জিনিস যদি আল্লাহ তাআলা কয়েকজন মানুষের হাতে ছেড়ে দিত, তাহলে পাবলিক যে কি করতো, পাবলিকে কার ধরে কে? ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিলেও একবারে বিচার পাওয়া যেত না। এক সময়ের বাঘা মানুষগুলা যখন তারা আজকে নির্জন জেলখানার ভিতরে ঘুম পারে, এটা দেখার পরেও কিছু মানুষের, অসাধু মানুষের হুঁশ ফেরে না। কালের অবর্তমানে হয়তো তাদেরও একদিন এরকম ভাবে থাকতে হবে।